দর্শক, এই মুহূর্তে আমরা আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই যে এই বিমানবন্দরে একটি বিমানে যে বোমা থাকার যে একটি খবর পাওয়া গেছিল, সেই খবরের সর্বশেষ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছে। যদি আমি পেছনের গল্প একটু বলি, যে আজকে গতকাল রাতে রোম থেকে একটি বিমান আসে, বাংলাদেশ বিমানের 787, বোয়িং 787, ফ্লাইট নাম্বার BG356। এই বিমানটি আজকে সকাল 5:30টায় এই বিমানটি রোম থেকে গতকালকে রাতে ছেড়ে আসে ঢাকা বিমানবন্দরের, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। এখানে এসে পৌঁছানোর আগে একটি ফোন আসে এই যে বিমানবন্দরের পরিচালকের কাছে। সেখানে একটি হুমকি দেওয়া হয় যে বিমানের একজন যাত্রী বোমা ক্যারি করছে, তার ব্যাগে যে হ্যান্ড ব্যাগে বোমা আছে, সেই বোমাটি দিয়ে এই বিমান উড়িয়ে দেওয়া হবে, এমন একটি থ্রেটের ফোন কল আসে। সেই ফোন কল আসার পরে সকাল 9:30টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানের যাত্রী সংখ্যা ছিল 250, এবং জরুরি অবতরণ করার পরে এই যাত্রীদের বিমান থেকে নামানো হয়, তাদের লাগেজও নামানো হয়, কিন্তু তাদের যে হ্যান্ডব্যাগ সেগুলো কিন্তু বিমান থেকে নামানো হয়নি, সেটি তখনও বিমানেই ছিল, বিমানে অবস্থান করছিল। যাত্রীদের আলাদা করে রাখা হয়, এবং 10:30টার দিকে বোম ডিসপোজাল ইউনিট এসে এখানে পৌঁছায়। বোম ডিসপোজাল ইউনিট এখানে 10:30টা পরে, 10:30টায় এসে পৌঁছানোর পর এই যে বিমানটি এই বিমানের আহ তল্লাশি করে। আহ, বোম ডিসপোজাল ইউনিট বিমানের তল্লাশি করে যে আহ, বিমানের যে হ্যান্ডব্যাগ গুলো আছে, সিটের কভার এবং অন্যান্য ওয়াশরুম অর্থাৎ টয়লেট সহ যত জায়গায় বম থাকার সম্ভাবনা আছে, এই পুরোটাই তল্লাশি করে। তল্লাশি করার পরে কিন্তু কোনো বোম সাদৃশ্য কিছু আহ, এই বোম ডিসপোজাল ইউনিট পায়নি। এরপরে বোম ডিসপোজাল ইউনিট কোনো কিছু না পাওয়ার পরে তাদের এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু যে যাত্রীরা ছিলেন, তাদের কিন্তু আটকে রাখা হয়, অর্থাৎ তাদের ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। তারা বিমানবন্দরে অবস্থান করছিলেন। বম ডিসপোজাল ইউনিট পুরোপুরি ক্লিয়ার না করা পর্যন্ত, অর্থাৎ নিরাপত্তা পুরোপুরি, বিমানের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না করা পর্যন্ত বিমানের যাত্রীদের কিন্তু মুভ করতে দেওয়া হয়নি, সেখানে তাদের রেখে দেওয়া হয়, আটকে আটকে রাখা হয়। পরবর্তীতে পুরো বিমান তল্লাশি করার পরও যে বোম ডিসপোজাল ইউনিট সেটি বোম সাদৃশ্য কিছু পায়নি। বোম সাদৃশ্য কিছু না পাওয়ার পরে এই বিমানের যে যাত্রী যারা আছেন তাদেরকে ধীরে ধীরে ছাড়ার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে বিস্তারিত কিন্তু যে আহ, এই বিমানের যে বিমানের যে পরিচালক যিনি আছেন, তিনি কিন্তু এখনো গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। আনুষ্ঠানিকভাবে কথা বললে বিস্তারিত জানা যাবে। আমি যদি এই মুহূর্তে এই যে হুমকি, এই হুমকিকে ঘিরে কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে, এবং বিশেষ করে যে প্রবেশ পথগুলো আছে, এই প্রবেশ পথগুলো দিয়ে তল্লাশি করে তারপরে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যে অ্যারাইভাল টার্মিনাল 2 তে অবস্থান করছে, এখানে কিন্তু আমরা দেখছি যে বিমান বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে বেশ তৎপর অবস্থায় আছেন, সতর্ক অবস্থানে আছেন। এছাড়া সোয়াট সোয়াট টিমের সদস্যদেরও আমরা দেখছি। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত টিম যেটি সোয়াটের সদস্যদেরও আমরা দেখছি। বিমান বাহিনীর সদস্যরা যেমন আছেন, আনসারের সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এপিবিএন এর সদস্যরা বাইরে আছেন, তারাও দায়িত্ব পালন করছেন। এই যে এই হুমকির ঘটনার পরে এই বাংলাদেশ হজরত শাহজালাল বিমানবন্দরের
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিরাপত্তা সেটি আরো জোরদার করা হয়েছে। আশেপাশে আহ, জোরদার করা হয়েছে। এমনিতে বাকি যাত্রীদের বাকি চলাচল সেটি কিন্তু স্বাভাবিক আছে। যে বিমানবন্দরের যে আহ, পরিচালক আছেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে বিমান উত্তরণ অথবা অবতরণের কোনো ধরনের ডিলে কিন্তু হয়নি। এছাড়া যে ইমিগ্রেশনের কার্যক্রম, স্বাভাবিক ইমিগ্রেশন কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবে চলছে। আমরা বিমানবন্দরের এলাকাতেও কিন্তু ঘুরে দেখেছি। এখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উত্তেজনা বা উদ্বেগের দেখা আমরা পাইনি। শুধু নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার করা হয়েছে এবং স্বাভাবিক বিমান বাহিনীর যে বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি স্বাভাবিক আছে। আমি যদি আপনাদের এই খবরটি আরেকবার একটু জানাই যে বোয়িং 787 ফ্লাইট নাম্বার BG356 রোম থেকে ছেড়ে আসছিল ঢাকা আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। গতকাল রাতে ছেড়ে এসেছিল। এরপরে ভোর 5টার দিকে একটি থ্রেট কল করা হয়, যেখানে বলা হয় যে বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটিতে একটি বোমা আছে এবং এই বোমাটি দিয়ে বিমান উড়িয়ে দেওয়া হবে, এই ধরনের একটি থ্রেট করা হয়। থ্রেট দেওয়ার পরে 9:30টায় কিন্তু বিমানটিকে জরুরি আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণ করার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পুরো বিমানটিকে ঘিরে ফেলেন এবং যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয় এবং যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। তবে তাদের যে হ্যান্ড ব্যাগ যেগুলো আছে, লাগেজ গুলো বের করে আনা হলে হ্যান্ড ব্যাগ যেগুলো আছে সেগুলো বিমানে রাখা হয়। 10:30টার দিকে বোম ডিসপোজাল ইউনিট বিমানে প্রবেশ করে এবং সেখানে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে যে হ্যান্ড ব্যাগ যেগুলো বিমানে ছিল সেই হ্যান্ড ব্যাগ গুলো কিন্তু তারা তল্লাশি করে এছাড়া বিমানের টয়লেট এবং অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য সিট কভার এইসব তারা সার্চ করে। বোম সাদৃশ্য কিছুই কিন্তু তারা পাননি। কিছু না পাওয়ার পরে সে বিমানটিকে ইতিমধ্যে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এবং যাত্রীদের যে ব্যাগেজ সেই ব্যাগেজ গুলো তাদের হ্যান্ড ব্যাগ যেগুলো আছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই ঘটনার পরে উম, যে এই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। কোনো কিছু জানানো হলে আমরা আপনাদের সাথে আবার যুক্ত হব এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই ঘটনার পরবর্তী আপডেট কি। এই মুহূর্তে আহ, এতটুকু বলতে পারি যে আহ, যেই আহ, বিমানে যে বোম থাকার যে খবরটি ছড়ানো হয়েছিল, যে খবরটি পাওয়া গিয়েছিল সেটি একটি গুজব ছিল। তার কোনো সত্যতা পায়নি বোম ডিসপোজাল ইউনিট এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক আছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং ইমিগ্রেশন কার্যক্রম যেটি আছে সেটিও স্বাভাবিক আছে।
আমরা যদি আপনাদের একটু এই যে টার্মিনাল 2 থেকে একটু বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে গিয়ে বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। এখান এই এই দিকটি থেকে কতটুকু দেখা যাবে আমি জানি না। এই দিকটি থেকে হ্যাঁ, আহ, এই দিক থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে বিমানবন্দরের যে অন্যান্য দৈনন্দিন কার্যক্রম যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ স্বাভাবিকভাবেই চলছে। বিমানবন্দরের যাত্রীরা যারা দেশের বাইরে যাবেন এবং আসছেন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলাচল করছেন। যাত্রীদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই যে এই খবরের কারণে ইমিগ্রেশনে কোনো ধরনের দেরি অথবা বিমানবন্দরের বিমান অবতরণে কোনো দেরি হয়নি। বিমান ওঠানামা করছে স্বাভাবিকভাবেই এবং যে আহ, যে গুজবটি ছড়ানো হয়েছিল সেই গুজবটি কিন্তু আহ, ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা প্রমাণিত হওয়ার পরও কিন্তু আহ, যে বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আহ, বিশেষ করে যে প্রবেশ মুখ যেগুলো আছে সেই প্রবেশ মুখগুলো দিয়ে চেকিং করে তারপরে ঢুক চেকিং করে তারা উম, কিন্তু যে বিমানবন্দরে যারা আসছেন তাদের ঢুকতে দিচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দ টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।